ভালো থাকবে, যেমন আমি তো ভালো থাকি বাবা। আমায় একটু কোনটা নিয়ে চলো না, কোনটা নিয়ে চেকিং ছাড়া নিয়ে চলো কোনো দিকে। ঠিক আছে, আপনাদেরকে আমি বাবা বাবা ভালো করে রাখো আমাদেরকে, ভালো থাকো বাবা, আমাদের দেখার কেউ নেই, ভালো করে রাখো। আমাদের কেউ নেই বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার। হ্যাঁ, তো আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, অনেক দিন পর ওই কাকু কাকিমাকে দেখে গেছিলাম, পার্ট 1 করে গেছিলাম, তো আজকে ভাবছি পার্ট 2টা করেই নি। এদিকে যাচ্ছিলাম যখন, কাকু কাকিমা কেমন আছেন? ভালো আছেন? আসুন আসুন, বাইরে আসুন। কেমন আছেন? ভালো নাই বাবা। আমি তারটা ওখানে নাই, তারটা ওখানে নাই, চোখে কম দেখে নাকি? এই যে তারটা, এই যে তারটা। হ্যাঁ, চোখে কম দেখে, লোক বুঝতে পারে, লোক বুঝতে পারে, চোখে কম দেখে, দেখতে পায় না, আমি চোখে দেখতে পাই না, একদম দেখতে পায় না, বাবা আমি দেখতে পায় না, কিছু না দেখতে পায় না, চোখে লোক দেখতে পায় না, চিনতে পারে না, চলতে গেলে ভালো করে পড়ে যায়, গা হাত কাঁপে, খেতে পারে না, নিজেদের বলতে কেউ নেই, কি কিছু কেউ নেই, কি করবো? হ্যাঁ, নিজের বলতে কেউ নাই। ছেলে বলে তো নেই। না, ছেলে বলে কেউ নাই। খাওয়া দাওয়া করেছেন? ওই দুটি ছিল, চাল ছিল, মার ভাত করে খেলো, হাতে খেলে। ও, তা আমি 1 মাসের বাজার করে দিয়ে গিয়েছিলাম, ওগুলো আছে না শেষ? শেষ হয়ে গেছে বাবার, না শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? এখন কিভাবে চলছে আপনাদের? এখন ওই দুটো করে আনতে দিয়ে বলছে, কিন্তু কাকুর মধ্যে কেউ একবার দিতে নেবে, এতক্ষণ নেবেন দিয়ে এতক্ষণ খেলাম। সকালে দেখবে একবার আমার বললে যে এসছি, আমি কী করবো, তুই বাঁকুড় মধ্যে এনে এতক্ষণ রান্না ভেজে চান করবো না, তেল নেই, কী করবো? পড়াশোনায় আর হাতে লেগে বাতের যন্ত্রণা চলতে লাগতো, বেশি চলতে লাগে। ওই দিন ওষুধ আনতে আনি 10 টাকা দিয়ে দিতে চাপবে, ওতে কি কাজ হবে? কাজ হবে না। হুম, তো দুজনেই তো খুবই বাজে অবস্থা আপনাদের। কিছু বলার নেই। আচ্ছা, আপনাদেরকে আমি বলে গিয়েছিলাম যে ঘরটা বাগিয়ে দেওয়ার ব্যাপারটা, ওটা বাধা মানে লোকের ঘর। আমি ওই জন্যই কথা বলেছিলাম। এখানের আপনি যার বাড়িতে ভাড়া থাকেন, এটা লোকের বাড়ি, এখানে বাগানো যাবে না, বাগাতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে? তো যেমন আছে ওরকমই থাক। আপনাদেরকে কি বৃদ্ধাশ্রমে ব্যবস্থা দুজনেই যেতে চান তো? হ্যাঁ বাবা, খুব ভালো, আমাদের কোনো ব্যবস্থা নাই এখানে, যদি কোনো ভরসা নেই, ধরুন একটু বাড়িয়ে দেবেন, আমাদের আমার ছেড়ে দেবেন, আমাদের খাতার দেবেন, বেরিয়ে যায়, আমাদের ঘর ছেড়ে দাও। আর কোনো ব্যবস্থা করে দিন না। আচ্ছা, আপনাদের দুজনের তো কেউ নেই, না, আমাদের কেউ নাই। তো আপনাদের যদি বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করে দেওয়া হয়, আসলে এই মানুষগুলোর জন্যই বৃদ্ধাশ্রম তৈরি হওয়া উচিত। কেননা যার বাবা মা আছে, বাবা মাকে ছেলেরা দেখে না, ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, কিন্তু এনাদেরটা পুরোপুরি আলাদা, এনাদের কেউ নেই, নিজের বলতে কেউ নেই। ব্যবস্থা করে দিন একটু। আচ্ছা, এনারা বৃদ্ধাশ্রমে যেতে চাইছেন, যদি কারুর যোগাযোগ থাকে, এই ভিডিওটা যারা যারা দেখছেন, যদি কারুর যোগাযোগ থাকে বৃদ্ধাশ্রম, আমার ততটা জানা নেই, তো কোথায় কি করতে হবে না হবে, এই দুটো মানুষকে একটু বাঁচান। এই দুটো মানুষকে যদি ওই জায়গাটা আমরা পৌঁছে দিতে পারি, হয়তো প্রাণে বেঁচে থাকবে। এদের বাড়িটা দেখলে আপনারও মানে মাথা ঘুরে যাবে, যে কোনো দেয়াল চাপা পড়ে মরে যাবে, ঠিক আছে? তো এইখানে এই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল, তো ওনার সঙ্গে আমার প্রথম দেখা হচ্ছে, রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তখন উনি আমার কাছে বললেন যে 2 দিন ধরে কিছু খাইনি। আমি বিশ্বাস করিনি, আমি এসে ওনার বাড়িতে এসে দেখলাম সত্যি সত্যি 2 দিন ধরে না খেয়ে এই 2 মানুষ ছিলেন কষ্ট করে। তো এই দুটো মানুষকে বৃদ্ধাশ্রমে যদি পাঠানোর ব্যবস্থা আপনারা যদি করে দেন, হ্যাঁ, আমি তো খুবই মানে খুশি হব। আপনারা খুশি হবেন তো? হ্যাঁ,
আমরা খুশি হবো। আপনারা খুব কষ্টে দিন কাটাচ্ছেন না? কি কষ্ট আছে, জল পড়লে কি করবো, জল পড়লে করে এই কদিন ধরে জল হচ্ছিল, কিভাবে চললো? শীত আসছিল, একদম বসে আছি, বসে রয়েছি। এইভাবে বসে বসে দিন কাটিয়েছেন? একদম বসে আছি, থাকালি পুরো বইটাতে রান্নার কোনো সিন নাই, হ্যাঁ, রান্না বাটার কোনো সিন নেই। কি খেয়েছিলেন? ওই মুড়ি ওই খেয়ে মুড়ি খাইয়ে থাকছি, নাহলে চিড়া খাইয়ে থাকছি। মুড়ি চিড়ে খেয়ে দিন কাটিয়েছেন? হ্যাঁ, একটু কাঠ পাট আনতে পারে, এইগুলো পোলট্রি এগুলো কোনখানে যায়। এইগুলো কুড়িয়ে নিয়ে এসে রান্না করেন? ভিজে গিয়েছিল বলে রান্না করতে পারেননি? করতে পারি নাই। এই যে আমার রোদ্র দিকে শুকোবে, তারপর চোখে তো কিছুই দেখতে পান না সেরকম, একটু পেছিয়ে চলুন, ওইখানে দড়িটা আছে, ওই গাড়ি করে দড়িটা ধরবেন। বারবার দড়িটা ধরতে চাইছে কিন্তু বুঝতে পারছে না কোন জায়গায় আছে, চোখে কম দেখে একদমই। দেখাচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি এখানে ধরতে দাঁড়িয়ে পারছি আছে। না। আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ। কিন্তু আমার মুখ দেখতে পাচ্ছেন না, না, হ্যাঁ মুখও দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি। তাহলে? দেখতে পাই না, ঘুরে দেখতে পাই না। এমনি চল দেখতে পাই নাই, আর এমনি দেখতে পাই না, ঘুরে ঘুরে দেখতে পাই না। না, কাছের গুলো দেখতে পাই, হ্যাঁ, দূরের গুলো দেখতে পাই না। এগুলো দেখতে পাই নাই। ও, মাছের থাকলে দেখতে পাই, দূরে গাছের গুলো। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন। মাথাটা হ্যাঁ। বালতি করে জল দিয়ে এসে মুখে ঠেঙ্গা কেটে কেটে ওখান থেকে কল থেকে হ্যাঁ, ওই ওই যে ছেলে- ঠেঙ্গা কেটে বালতি করে জল দিয়ে এসে জল- মাথায়- আপনি এখানে কি করে এলেন? এখানে এলাম, হোটেল কাজ করতাম, কাজ করতে করতে এখানে হোটেলে কাজ করতেন? হোটেলে কাজ করতো। দুদিনাতে কাজ করতাম হোটেলে, হোটেলে কাজ করতাম আমিও কাজ এসে করতাম। দুদিনাতে এসে কাজ করে করে থাকতাম। কাজ করতাম। মানে হোটেলে কাজ করতেন, দুজন মিলে এখানে থাকতেন ঘর ভাড়া নিয়ে? হ্যাঁ, ঘর তখন ভাড়া। ওই কোন সাইডে থাকতাম, তখন ওই দিকে থাকতেন? তারপরে সিজন হওয়াতে আর পারিনি। থাকি আসতে এখন ভিক্ষা করেই দিন চলে? তো আপনাদের এই মতো অবস্থায় ছেলেরা তো নেই, নাই, হ্যাঁ, ছেলে মেয়ে কেউ নেই, নাই। তো দেখার না, দেখার কেউ নেই, নিজেদের বলতে কেউ নেই। আমি তাই বলি বাবা, যে যদি এইকে আছে আমার কাছে, এখন যদি যদি মরে যায় তাহলে আমার মানে আমার রাঁধে খাবার তো ক্ষমতা নাই। এই হুম, কিন্তু কেউ যদি দুটি ভাত দেয় তাহলে খাই থাকবো, আর না যদি না দেয় তাহলে না খাই পড়ে থাকবো। এই যে আছে বলে তার দুটি ভাত দিচ্ছে। একটু গেলাম, দুটো করলাম, ওই এনে পরে আলু ভাতটা মাথা ভাতে করে কিছু খেয়ে তো বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তাহলে পালিটা ঘুরতে লাগছে, গাড়ি থাকতে গাড়ি বেশি এগুলো জল করে করে তো আজকে আমি অনেকদিন পর এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের তো রোজা আছে, হ্যাঁ রোজা তো আছে বাটা। হ্যাঁ, রোজা আছে না, হ্যাঁ। তো রোজার জন্য কিছু ফল কিনে নিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। ঠিক আছে? তো আপনাদের যা অবস্থা দেখছি, আমার ফল খাওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ। ফল খাওয়ার প্রয়োজন আপনাদের, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তো আপনাদের জন্য তাহলে ফলটা দিয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ, তো যারাই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের যদি জানা থাকে কোনো বৃদ্ধাশ্রমে এই দুটো মানুষকে পাঠানো যায় তাহলে খুব ভালো হয়। এই মানুষ দুটো কত কষ্টের মধ্যে দিন কাটায়, এই ঘরের মধ্যে না আছে কারেন্ট, না আছে কোনো কিছু। আমি মাঝখানে মাঝে মাঝে এসে একটু করে হেল্প করে দিয়ে গেলে এটা সমস্যার সমাধান নয়। আপনাদের সমস্যার সমাধান হচ্ছে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। হ্যাঁ, তো দুজনই বয়স্ক, বৃদ্ধাশ্রমে দিয়ে এলে তবু মানে ওখানে ভালো থাকবেন আপনারা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ ঠিক বাবা। তো আপনারা যেতে চান তো? হ্যাঁ, হ্যাঁ যাবো। তো আপনার আমি যেতে চাই, যেতে চাই, যাবো আমার বাবা, যেটা- যাবো। যাবো বাবা, আমার আগে নিয়ে চলো। আমার আগে সেখানে লাগিয়ে রাখি দাও। আমার আগে নিয়ে চো বাবা, চো। আমার আগে নিয়ে চো আমাদেরকে। তাহলে এখানে তাইবো কি খাবো? কোথায় কি খাবো? টিফিন নাই, কিনে কেউ দেয় নাই, কেউ দেয় নাই। ঠিক আছে, শুনুন, আমি ইফতারির জন্য কিছু ফল কিনে নিয়ে যাচ্ছিলাম, এই ফলগুলো আপনারা খান, ঠিক আছে? আমি আবার সামনের বাজার থেকে কিনে নেবো, ঠিক আছে? আপনারা দুজনেই খাবেন, খুবই তো আপনারা দুজনেই অসুস্থ না?
খেয়ে খেয়ে দিন কাটাচ্ছেন এইভাবে, হ্যাঁ। তো আপনাদের জন্য কি বলবো, মানে আমার মনে খুব কষ্ট হচ্ছে, যে আপনাদের এই এত কষ্টে দিন কাটাচ্ছেন আপনারা এই দুটো মানুষ। আমি বাড়িটা বাগানোর জন্য চেষ্টা করেছিলাম, না কিন্তু এটা লোকের বাড়ি তো, না বাবা, সে লোকের বাড়ি, লোকে এখানেই বলবে যে আমাদের ঘরটা ছাড়িয়ে দাও। হলে ওরা অন্য রকম করবে। তখন আবার যাবেন কোথায়? তখন আমরা যাবো কোথায়? এখন যদি আমি এক্ষুনি বাগাতে যাই ঘরটা, না না, তখন বলবে আমাদের ঘরটা ছেড়ে দাও, ছাড়িয়ে দাও। তখন হ্যাঁ, আপনারা বলবে। কোথায় যাবেন? হ্যাঁ। ঘরটা ভালো হলে ওরা থাকতে বলবে, ওরা থাকতে দেবে না। এখন এই অবস্থা বলে আছি, হ্যাঁ, বাগান হলে ওরা থাকতে দেবে। বাগানে হলে আর থাকতে দেবে না, না? বাগান থাকবে। তার থেকে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াটাই শ্রেয়, ওটাই ভালো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক, আপনাদের ঘরটা রিপেয়ারিং করা যাবে না, না। আপনাদেরকেই সরাতে হবে এখান থেকে। না, আমাদেরকে তো তোরা তোরা নিয়ে চলো। বৃদ্ধাশ্রম কোথায় আছে আমার জানা নেই, হ্যাঁ। যাই হোক ভিডিওটা যারা যারা দেখছেন, যেভাবে আপনারা সম্ভব আপনারা যোগাযোগ করে দিন আমাকে একটু প্লিজ, দয়া করে। আপনারা হাত জোর করে বলছি, আপনাদেরকে সাহায্য চাইছি না, টাকা পয়সা চাইছি না, আপনারা দয়া করে। বাগান করে ব্যবস্থা করতে পারবে। আমাদের কি থাকার জায়গা নেই, অনেক অনেক ভক্তি আমাদের। একটু ব্যবস্থা করতে। হ্যাঁ, ব্যবস্থা করে দিলে ভালো হতো, আমাদের পায়ে ধরি। না না, আমার পায়ে ধরছে, আমি আপনার ছেলের মতো, ঠিক আছে? হ্যাঁ তো আমি চেষ্টা করব আপনাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে গিয়ে কোনো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো ততদিন করতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর আস্তে আস্তে। এটা রাখুন, ঠিক আছে? ওষুধ কিনবেন। ভালো থাকবে, যেমন আমি তো তুমি বলতে বলতে ভালো থাকি বাবা। আমায় একটু করে নিয়ে চলো না, কোনো নিয়ে চেকিং ছাড়া নিয়ে চলো কোনো দিকে। ঠিক আছে, আপনাদেরকে আমি ভালো থাকো বাবা, ভালো থাকো বাবা, ভালো করে রাখো আমাদেরকে, ভালো থাকো বাবা। আমাদের দেখার কেউ নেই, ভালো করে রাখো। আমাদের কেউ নেই বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার, হ্যাঁ। তো আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আসছি তাহলে, আমার আবার রোজা আছে তো। রোজা বাবা, রোজা আছে যা, হ্যাঁ জানি হ্যাঁ, জানি, আমরা সবাই রোজা আছে। হুম। ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ওটা দিয়ে ওষুধ কিনে নেবেন, হ্যাঁ। কালকে ওষুধ আনবো। ঠিক আছে, ঠিক আছে। যাবো যা। হ্যাঁ ভালো হয়ে যাবে, রাস্তাঘাটে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি কত তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষের সাথে।